উফ, একেই বলে অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, 2022 সালের পর এই এরকম একটা অ্যানাউন্সমেন্ট জিতের নিজস্ব সিনেমার জন্য। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি। যেরকম হচ্ছে হুটহাট কিছু একটা রাস্তার মধ্যে হয়ে গেলে পুরো ট্রাফিক জ্যাম হয়ে যায়, এখানেও কিন্তু ফ্যানেদের মধ্যে পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছে। প্রচুর আলোচনা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার। এধারে যে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে সেটা একদিকে, আর এদিকে হচ্ছে জিতের যে নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট এসছে এটা আরেকদিকে। কেন বলছি? ওই যে একটা কথা আছে যে হচ্ছে জিতের সিনেমার অ্যানাউন্সমেন্ট, নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট আসবে আর সেটা হচ্ছে মানে এইভাবে হল্লা মাজবে না, ব্যাপারটা হয় না। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা একটা কন্ট্রোভার্সিও হচ্ছে, কারণ এই সিনেমার যিনি রাইটার তিনি হলেন অরিত্র জ্ঞান, ইউটিউব চ্যানেলের যে মালিক বা ইউটিউব চ্যানেল চালায়, সেই অরিত্র হচ্ছে এই সিনেমার রাইটার। এবার একজন ইউটিউবার হচ্ছে রাইটার, আরে ভাই ইউটিউবার সে হয়তো পরে, রাইটার আগে থেকে হতেও তো পারে। এবার সেটা তো দেখো ভাই, দেখে বিচার করে বলো। এবার জিৎ তার প্রোডাকশন হাউস সেটাকে সিলেক্ট করেছে মানে কিছু তো ব্যাপার আছে বস। যারা এতদিন ধরে এই ধরনের সিনেমা নিয়ে এসছে, এই ধরনের সিনেমা দিয়েছে, তারা নিশ্চয়ই রাইটার বা ডিরেক্টর প্রতিকৃত বাসুর মতো একজনকে চুজ করেছে, মানে নিশ্চয়ই ভেবে চিন্তেই করেছে। ঠিক আছে, এবার এই সিনেমাটা হচ্ছে একটা বায়োপিক হতে চলেছে। এবার বায়োপিকে কিন্তু এই প্রথমবার জিৎ, মানে বুঝতে পারছো এটাও নতুন। তবে অ্যাকচুয়ালি নতুন নতুন গল্পে হাত দেওয়াটা এটা বেশ ভালো জিনিস। যেরকম হচ্ছে দেব করতো, দেব একের পর এক নানান জোনে গিয়ে নতুন সিনেমা নিয়ে, নতুন স্ক্রিপ্ট নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট করেছে সেইভাবে এক্সপেরিমেন্ট করতে চলেছে এক প্রকার দেখতে গেলে জিৎ দাও। ঠিক আছে, তো এটাও একটা ভালো দিক। এবার যে বলার সে তো বলবেই, এটা সত্যি কথা, এটা চিরকাল ছিল, এটা থাকবে। এবার আসল যে জিনিসটা সেটা হলো এই সিনেমাটা কেমন হবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই যে সিনেমাটা, এটা হচ্ছে স্বাধীনতার আগের থেকে স্বাধীনতার সময়ের কিছু পোর্শন দেখানো হবে। এবার ওই যে একটা কথা আছে না, যে ঐতিহাসিক ব্যাপার, তারপর এত পুরনো গল্পটা জমে যেতে পারে। ঠিক আছে, যদি সিনেমাটা সেই লেভেলের হয় তো। এবার তোমরা কতটা এক্সাইটেড এই বিষয়টা নিয়ে? দেখো, রাইটার কে, কি ব্যাপার, এই কয়েক বছর হলো রাইট করছে কে, কে গান লিখছে, কে গান গাইছে, এগুলো নিয়ে মানুষ মাথা ঘামাচ্ছে। এর আগে কিন্তু ঘামাতো না। এর আগে হ্যাঁ ডিরেক্টর পর্যন্ত জানতো যে ডিরেক্টর অমুক আর নায়ক এ, এইটুকুই ছিল। এখন কিন্তু সব কিছু দেখে বিচার করে মানুষ সিনেমা দেখতে যায়। তো সিনেমাটা দেখার যে এই সিনেমাটা কেমন হয়। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে নাও, আর যদি নতুন হও সাবস্ক্রাইব করে নাও ইউটিউব চ্যানেলটাকে। চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও।